হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। যারা আমাকে চেনো তো চেনো, যারা আমাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, আমি টুম্পা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকের ভিডিওটা হলো একটু ঘর গোছানো নিয়ে কথা বলবো। আজকে আমি ঘর গোছানো নিয়ে যে কথাটা বলবো, আমি সবসময় ঘর গোছাতে ভীষণ ভালোবাসি, ঘরটা গুছিয়ে রাখতে পছন্দ করি। রান্না শেষ করার পরও প্রচুর কাজ থাকে, তার মধ্যে একটা কাজ হলো ঘর গোছানো। ঘরটা যতক্ষণ গোছানো না হবে ততক্ষণ যেন একটা কীরকম লাগে। ঘরটা একটু পরিপাটি করে গোছানো থাকলে মনটাও অনেকটা ফ্রেশ লাগে। এই নয় যে ঘরের মধ্যে একটা এক্সপেন্সিভ কোনো কিছু থাকবে, তা নয়। সামান্য কিছু দিয়েও ঘরটাকে খুব সুন্দর করে গোছানো যায়। আমার কিন্তু ঘরের মধ্যে কোনো এক্সপেন্সিভ কোনো জিনিসপত্র নেই, কিন্তু যেইটুকু আছে সেইটুকু দিয়ে আমি ঘরটাকে গোছানোর চেষ্টা করি। ভালো লাগে আমার ঘরটা গোছাতে। কিন্তু ঘরটা গোছাতে তো ভালো লাগে, ঘরটা গুছিয়ে রাখি তো কতক্ষণ। এই যে আমার ছেলে আছে, সে তো একবার বিছানা এই পাশ থেকে ওই পাশ যাবে, ও পাশ থেকে ও পাশ যাবে, তখন বিছানা এলোমেলো হয়ে যায়। এই যে গিটারটা এখানেই পড়ে রয়েছে, সমস্ত কিছু আমাকে গুছিয়ে রাখতে হয়। ও যেমন তেমনভাবে রেখে চলে যাবে, এই করবে। আমার সারাদিন রান্নাবান্না, সংসারে এই কাজগুলোর মধ্যেই সারাদিন এমনিতেই কেটে যায়। তারপর দেখো আমি সব কিছু ঠিক জায়গায় রাখছি, একটা জায়গায় ঠিকঠাক থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। প্রতিদিনের এই একই রুটিন থাকে। আর ঘরটাকে তো গুছিয়ে ফেললাম, এবার ঘরটাকে তো মুছতে হবে। তারপর আমি ঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখো, ঘরটা গোছানো থাকলেও ভীষণ ভালো লাগে, তাই না? আলাদা করে তো কখনো কোনো ভিডিও করা হয় না, তাই ভাবলাম আমি একটু ঘর গোছাই আর তোমাদের সঙ্গে আমি আমার কাজের ভিডিওটা শেয়ার করি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।